স্মৃতি হয়ে শুধু পড়াবে। কেন মনে কেন? আশ্চর্য দাদু ভাই, আমি যে গ্রাম থেকে ফিরে এলাম সেটা তোমার চোখেই পড়ছে না। মনিকে সাথে আনলে না কেন? আনতে তো চেয়েছিলাম দাদু ভাই, কিন্তু মামুনির এই অবস্থা শুনে ও আর আসতে চাইলো না। তুমি আমাকে চলে যেতে বলছো? চলে যেতে বলছি না, কিন্তু এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির প্রথা এবং আমাদের কথা মেনেই থাকতে হবে। কিন্তু কিন্তু আমার মনে হয় না তোমার সেই ইচ্ছা আছে। দাদিজান, আমাদের না নিয়ে ভিতরে চলে যাবেন? আমি জানতাম তুই ঠিকই আসবি। না এসে পারি বলেন? আমি তো আর এই বাড়ির 2 দিনের মেহমান না, আমি হইতেছি এই বাড়ির বউ। শাশুড়ি আমার মায়ের মতো, সে অসুস্থ, এটা যায় নাকি আমি গ্রামে বসে থাকতে পারি? ছাড় তোর কথা। আরে বাবা, তুই হচ্ছিস আমাদের বাড়ির লক্ষ্মী। তুই এই কটা দিন ছিলি না, সেজন্য তো এই বাড়িটার মধ্যে কত রকমের অলক্ষী ঘটনা যে ঘটেছে। এখন এখন তুই চলে এসেছিস মনি, আমার আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আদর সোহাগ রাখতো আপা। মনি, তুই আগে বলতো, কাউকে কিছু না বলে তুই কেন চলে গিয়েছিলি? কে বলছে আমি কাউকে কিছু না বইলা চলে গেছি? আমি দাদিজানরে বলছি, আর আমার মোবাইলটা দাদিজানের কাছে জমা দিয়ে তারপর আমি গেছি। আপা, তুই তো আমাকে আগে জানাসনি। মনি তোকে বলে গিয়েছিল? আশ্চর্য তো দাদু ভাই, এখন কি আমরা মনির বলে যাওয়া না বলে যাওয়া না পড়ে থাকবো? সেটাই তো, কতদিন পর মেয়েটা ফিরে এসেছে, শুধু আজে বাজে কথা। হ্যাঁ তো হ্যাঁ। তুই যাই বলিস আপা, আয়নকে না জানিয়ে মনির এভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। তোর অন্তত বাধা দেওয়া উচিত ছিল। আরে আমি তো বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কি করব বল? কি বলেন দাদিজান, আপনি তো আমার কোনো বাধা দেন নাই। তোর মনে নেই, আমি কিন্তু তোকে যেতে দিতে চাইনি। আর কেউ তো রাখতে চাওনি দাদু ভাই, তুমি জোর করলে মনি কখনোই যেত না। এবার আমি বুঝতে পেরেছি আয়ন, কেন আপা মনিকে জোর করেনি। আরে মনি থাকলে তো আপা রুনাকে পাগল বানাতে পারতো না। দাদি, কি বলতেছেন আপনি সব? দাদিজান কি সত্যি সত্যি খালাম্মারে পাগল বানাইছে? তোমাকে বলেছিলাম না মনি, মামুনির এই অবস্থার জন্য মামুনির দাদু ভাইকে দায়ী করছে। দাদু ভাই দিকে তাকিয়ে দেখো, এই সত্যতা পেয়ে যাবে। হ্যাঁ রে মনি, আয়ান যা বলছে একদম ঠিক কথাই বলছে। রুনার এই অবস্থার জন্য আমি দায়ী, আমি দায়ী। আসলে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রুনার কথায় আমাকে যখন জেলে যেতে হয়েছিল, তখন রুনার উপর আমার অনেক ক্ষোভ জন্মেছিল। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এই আমি রুনাকে ছাড়বো না, ওকে আমি মানসিক রোগী সাজাবো। তার জন্য আমি সব রকম চেষ্টা করেছি। আমি শুধু ওকে রোগী সাজাতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। বিশ্বাস কর, এই ঘটনাতে এতটা সিরিয়াস হয়ে যাবে আমি সেটা ভাবতে পারিনি মনি। আমি দাদিজান, আসলে কিচ্ছু বলার নাই, বলার সময়ও নাই।
আচ্ছা আমি খালাম্মার সাথে একটু দেখা করবো, আসো। দাঁড়া, রুনার ঘর তো তালা দেওয়া, চাবিটা নিয়ে যা। কি খালাম্মার ঘর তালা দেওয়া? আয়ান হ্যাঁ মনি, আমি তোমাকে যতটুকু বলেছিলাম মামুনির অবস্থা আসলে তার চেয়েও খারাপ। কিছুদিন আগে তো মামুনির ছাদ থেকে লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। মানে কি? উফ, তাহলে তো খালাম্মার অবস্থা আরো খারাপ বেশি। আচ্ছা আমি গেলাম। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ, মনিকে দেখার সাথে সাথে রুনার মাথাটা যেন ঠিক হয়ে যায়, তা নাহলে আমি মরেও শান্তি পাবো না। আল্লাহ, আমি মরেও শান্তি পাবো না। রহম করো। কি ব্যাপার, ঘরের মধ্যে এমনি চাদরকে টাঙে রাখছে? খালাম্মা, খালাম্মা, খালাম্মা কই আপনি? আল্লাহ, খালাম্মা, খালাম্মা আপনি এখানে বসে আছেন কেন? আমি একা থাকতে চাই, একা থাকতে চাই, একা থাকতে চাই। খালাম্মা, খালাম্মা তাকান, আমার দিকে তাকান। আমি মনি, আমি চলে আসছি, দেখেন। খালাম্মা, তোমরা আমাকে একা থাকতে দাও, একা থাকতে দাও, আমি একা থাকতে চাই। একা থাকবেন ঠিক আছে, কিন্তু আপনি এমন আশপাশে চাদর দিয়ে বসে আছেন কেন? খালাম্মা আপনি আপনি বাইরে আসেন। আচ্ছা দাঁড়ান, আমি চাদর খুইরা দিতেছি। কি হয়েছে? কিন্তু কেন আপনি এরকম ভাবে বসে থাকবেন, কেমন দেখায় বলেন? আমি খুইলা দিই, আলো বাতাস আসুক, ভাল লাগে। কি হলো মনি? মামুনি, মনি কি হয়েছে? কই কিছু না তো। তাহলে চিৎকার করলে কেন? ওই আর কি, তেমন কিছু না। মামুনি কোথায়? ভিতরে আছে। এখানে চাদর কে টানিয়েছে? খালাম্মা নিজে একটা ঘরের মতন বানাইছে আর কি। মনে হয় বাসার সবার থেকে একটু আড়ালে থাকতে চাই সে। আড়ালে থাকবে মানে? মামুনি চোর নাকি পাগল? কোনোটাই না, কিন্তু সে যে অসুস্থ সেটা তো সত্য। তবু মামুনিকে আমি এভাবে দেখতে পারবো না। এভাবে দিনে দুপুরে কেউ নিজেকে আড়াল করে রাখে? থাক না, আমিও খুলতে চাইছিলাম, কিন্তু খালাম্মা চায় না। এইভাবে মামুনি থাকলে তো আরো অসুস্থ হয়ে যাবে মনি। তারপরেও আয়ান, এখন কিন্তু খালাম্মার কথার বিরুদ্ধে যাওয়া ঠিক হইব না। যা করতে হইব ডাক্তারের কথা মতন করতে হইব। আচ্ছা ডাক্তারের খবর দিছো? হ্যাঁ দিয়েছি। ডাক্তার বলেছেন মামুনিকে নিয়ে চেম্বারে গিয়ে দেখাতে, কিন্তু এমন অবস্থায় মামুনিকে তো নিয়ে যাওয়া সম্ভব না, তাই ওনাকে আসতে বলেছি। ভালো করছো। আচ্ছা এর আগে কোন ডাক্তার খালাম্মারে দেখে নাই? হ্যাঁ দেখেছি। দাদু ভাই বলল এরকম রোগীকে ডাক্তার নাকি বাড়িতে রাখতে মানা করে, তাতে অবস্থার আরো অবনতি হয়। যেমনটা খালাম্মার এখন হয়েছে। তার মানে তুমিও মনে করো যে মামুনির অবস্থা খারাপ হচ্ছে? না না, আমি সেটা বলতে চাই নাই। আমি যাওয়ার আগে তো এই খালাম্মারে আমি রাইখা যাই নাই, তখন থেকে এখন খালাম্মার অবস্থাটা একটু খারাপ। খারাপ নাকি ভালো সেটা ডাক্তার দেখেই বলুক। আমি শুধু মামুনিকে সুস্থ দেখতে চাই, স্বাভাবিক দেখতে চাই, ঠিক আগের মতো। আমরা সবাই তাই চাই।
খালাম্মার সুস্থতার জন্য ডাক্তার যদি বলে তারে হাসপাতালে রাখতে হইব, তাইলে তাহলে সেখানেই রাখতে হইব আমাকে। মানসিক রোগীদের হাসপাতাল মানে তো ডাক্তার ওই পাগলাগারদের কথাই বলবে। না না মনি, আমি মামুনিকে ওরকম জায়গায় রাখতে পারবো না। হাসপাতাল পাগলাগারদ কেন হইব? আমি জানি মনি, ওরকম জায়গায় গেলে মামুনি কোনোভাবে সুস্থভাবে ফিরতে পারবে না। ওখানকার পরিবেশ, ওখানকার মানুষজনের সাথে কোনোভাবে মামুনি মানিয়ে নিতে পারবে না। আমার খুবই সন্দেহ যে ওরকম জায়গায় গেলে আর কেউ কোনোদিন সুস্থভাবে ফিরতে পারে না। আয়ান, কেন এত ভাবতেছো? দেখি না ডাক্তার কি বলে। ডাক্তার যাই বলুক মনি, আমার মামুনিকে শিকল পরিয়ে পাগলাগারদে বেঁধে রাখবে, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা ডাক্তারের এই কথাটাই বলবো যে খালাম্মারে যাতে বাসাতেই রাখতে দেয়। আচ্ছা তুমি একটু খালাম্মার পাশে বসো, আমি তাহলে যাই। কোথায় যাচ্ছ মনি? বাইরে? আয়ান, ক্রিকেট বোর্ডে না যাওয়া পর্যন্ত না মনের ভিতর কেমন জানি খচখচ করতেছে। এখনই বের হবে? নাইলা আমারে বললো যে যত দ্রুত সম্ভব আমার বোর্ডের সভাপতির সাথে দেখা করতে হইব। আমার জায়গায় অন্য কারো নিচে কিনা সেটা আগে জানতে হইব। কি যে বলো না মনি, তোমার জায়গায় আর কাকে নেবে? তোমার মতো অলরাউন্ডার আর কেউ আছে নাকি? আয়ান, অনেক মানুষের দেশ বাংলাদেশ, দেশে কি অলরাউন্ডারের অভাব আছে নাকি? তার উপরে আমি খেলার মধ্যেই নাই অনেকদিন ধরে। আমার থেকে কেউ ভালো খেললে তারই তো দলে নিব। হ্যাঁ তা ঠিক আছে, তুমি আরেকটু পরে যাও। আর একটু পরে কেন? না মানে ডাক্তার হয়তো এখনই চলে আসবে, সে পর্যন্ত বাড়িতে থাকো। কিন্তু আয়ান, আমার তো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বোর্ডে একবার গেলেই তো হলো, আমি তো তোমাকে যেতে না করছি না। এখন ডাক্তার এসে কি বলে না বলে সেটা তোমার শোনা উচিত মনি, কারণ মামুনি সবচেয়ে বড় সেবাটা তো তোমাকেই করতে হবে। আয়ান, আমার হয়ে না হয়ে তুমি শুনে রাখো। এটা তোমারই শোনা উচিত। আমি আর তোমাকে কিছু বলবো না, বাকিটা তোমার ইচ্ছা। এই আয়ান, কি করবো আমি? একদিকে খালাম্মার অসুখ, অন্যদিকে আমার ক্রিকেট ক্যারিয়ার। কোন দিকে যাবো আমি? কোন দিক? প্রয়োজনের সময় যে মানুষটা আমার পাশে থাকে না, আনন্দের সময় সেই মানুষটার আমার জীবনে থাকার কোনো অধিকার নেই। তুতুল, এ নাও তোমার টিকিট। তুমি তাহলে যাবেই? আমি না হয় রাগের মাথায় এটা সেটা বলেছি, তুমি সেসব। থাক সাগর, আমি আর কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আমি ব্যাখ্যা করতেও চাচ্ছি না, তবে আমি আশা করেছিলাম তুমি অন্তত একবার এই বাড়ির, এই পরিবারের মানুষ হয়ে থাকার শেষ চেষ্টাটা করবে। এই পরিবারের মানুষ হয়ে থাকা মানে তো ইলেকশনে মিছিলে যাওয়া, আর সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আমি তোমাকে সেটা আগেও বলেছি। হ্যাঁ বলেছো, কিন্তু ইলেকশন শেষ হয়ে গেলে তো তোমাকে আর বলবো না, অন্তত ততদিন। যখন চলেই যাব ভেবেছি, ইলেকশন পর্যন্ত আর অপেক্ষা করে কি করব? তুমি বুঝতে পারছো না, ইলেকশনের আগে তুমি চলে গেলে গ্রামের মানুষ নানা কথা বলবে। ও, তুমি মানুষের কথা চিন্তা করছো, তোমার সম্মানের কথা চিন্তা করছো, আর সেই জন্য আমাকে আটকাচ্ছ। আর আমার সম্মানের কোনো মূল্য নেই? আহা তুতুল, কেন কথা পেঁচাচ্ছ? স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝামেলা হয়েই থাকে, আবার সেটা ঠিকও হয়ে যায়। ঝামেলা হলে হয়তো ঠিক হয়ে যেত,
কিন্তু যেখানে সম্মান নেই সেখানে একই ছাদের নিচে থাকা যায় না সাগর। তুমি এখনই আমাকে অলক্ষী অপয়া ভাবা শুরু করেছো, আরো ভাববে। আর কিছুদিন পরে খারাপ কিছু হলে তুমি আমার দিকেই আঙুল তুলবে। এসব কিছুই না, তোমার আসলে আমার সাথে থাকার ইচ্ছাই নেই। তুমি এখন ঘর সংসার বাদ দিয়ে তোমার ওই ব্যবসার চিন্তায় অস্থির হয়ে গেছো। সংসারের কথা বলছো? তোমার সাথে তো এই বাড়িতে আমার সংসার হয়েই ওঠেনি। আমার মায়ের বাড়ি ছেড়ে আমি যেই আশায় এই বাড়িতে এসেছি সেটা আমাকে হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেনি সাগর। আর তুমি ব্যবসার কথা বলছো, এই ব্যবসার জন্য তোমার আমার কাছে আসা, বিয়ে, আর এখন এই ব্যবসার জন্য আমার সংসার ভাঙছে। আগে জানলে কি করতে? আগে জানলে ব্যবসা আর আমার মাঝে যে কোনো একটা বেছে নিতে বলতাম। যে ব্যবসাকে নিজের অস্তিত্ব ভেবে একটু একটু করে এগোতে চাচ্ছি, আর সেটাকে তুমি দেয়াল হিসেবে দাঁড় করিয়ে দিতে চাও সাগর। তুমি আসলে সম্পর্কের মানেই বোঝো না। থাক, আমাকে আর সম্পর্কের মানে বোঝাতে এসো না। পারলে নিজের বাবা মাকে সময় দিয়ে বুঝিও। তোমার সাথে ঝগড়া করতেও আমার লজ্জা করছে সাগর। আসি আমি, ভালো থেকো। শেষবারের মতন ভেবে দেখো তো, তুমি এই বাড়ির বাইরে একবার পা দিলে আর কোনোদিন ভেতরে পা রাখতে পারবে না। গুড বাই সাগর। আচ্ছা, খালাম্মারের রেখা কি বোর্ডে যাওয়াটা ঠিক হইব? কিন্তু এখন বোর্ডে না গেলেও তো বিপদ। বোর্ডে একবার গেলেই তো, আমি তো তোমাকে যেতে না করছি না। এখন ডাক্তার এসে কি বলে না বলে সেটা তোমার শোনা উচিত মনে মনে। কারণ মামুনি সবচেয়ে বড় সেবাটা তো তোমাকেই করতে হবে। না না, এখন গেলে আয়ন আবার রাগ করতে পারে। কোনো নতুন ঝামেলার দরকার নাই, এর থেকে নাইলারে কল করে না করে দিই। এরকম মাইয়ার জায়গা এই মাতব্বর বাড়িতে নাই। কিন্তু আমা, ইলেকশন যখন করবেনই না। সাগর, একদম চুপ। তুতুল নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই দ্বিতীয় বিয়ার প্রস্তুতি নে, মাইয়ার অভাব হইব না। আজকে বোর্ডে না গেলে তোমার সিলেকশন ক্যান্সেল হতে পারে, তখন তোমার জায়গায় স্কোয়াডে অন্য কেউ ঢুকে যাবে। আসলে হয়েছে কি, আমার শাশুড়ি অনেক অসুস্থ, তারে রেখে যাওয়া সম্ভব না। আশ্চর্য, বাড়িতে তুমি ছাড়া আর কেউ নেই? আছে, কিন্তু ডাক্তার আসবে তো, তাই আমার থাকতেই হবে।